রান্নার গ্যাসেও এবার প্রতারণা। গ্যাস সিলিন্ডার নিয়েই স্থানীয় জনপ্রতিনিধির কাছে বিচার চাইতে হাজির গৃহস্থ। কারণ গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নয়, বেরোচ্ছে জল। অশোকনগর কল্যাণগড় পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাঁকপুল এলাকায় এমন ঘটনাকে ঘিরেই ছড়ালো চাঞ্চল্য। গ্যাস জলদি জলদি লেগে যাচ্ছে, তারপর দেখলাম নাড়াচাড়াতে নড়ছে, জ্বলছে না। এখন অফিসে খবর দিলাম, অফিস থেকে মিস্ত্রি আসলো, দেখলো, সেও দেখে বললো জলই আছে। বলে অনেকদিন দেরি হয়ে গেছে, হবে না। 21 কেজি 200, তাহলে 5 কেজি 200 হবে, 16 কেজি তো সিলিন্ডার থাকবে। অভিযোগ, বাড়িতে রান্না চলাকালীন আচমকাই বন্ধ হয়ে যায় গ্যাস শেষ ভেবে সিলিন্ডার নাড়াতেই বিষয়টি নজরে আসে। এরপর দেখা যায় গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাসের বদলে বের হচ্ছে জল। বাড়ির গৃহবধূ অঞ্জলি সরকার জানান, সিলিন্ডারটি ফাঁকা হয়ে গেছে ভেবে ঝাঁকাতেই ভেতর থেকে জল বেরোতে শুরু করে। ঘটনার খবর জানানো হয় ওই গ্যাস সংস্থার অফিসে। যদিও সংস্থার পক্ষ থেকে লোক এসে সিলিন্ডারটি পরীক্ষা করলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ। সিলিন্ডার রান্না করতে করতে বন্ধ হয়ে গেল গ্যাসটা। এবার ভাবছি মনে হয় গ্যাস নাই, আমি গ্যাসটা রেখে দিলাম। দেওয়ার পরে আবার গ্যাস এসছে, গ্যাস দিতে যেই দেখি ওর মধ্যে নড়ছে অনেকটা ভারী। ফোন করলাম, মিস্ত্রি আসলো, দেখি বললো কি এতে জল আছে, তা যাও অফিসে যাও, আধার কার্ডটা নিয়ে। না, বললো একটু দেরি হয়ে গেছে, এই জন্য কোনো হলো না। কাউন্সিলরে জানা তত বেরিয়েছে, সবাই তো দেখলো এখানকার লোক। এখন চাইছে আমার তো হয়েছে, পরিবারটার কারণ না হোক, আর আমি এর কোনো একটা শুভেচ্ছা পাই। এরপর উপায় না দেখে স্বামী স্ত্রী দুজনে মিলে কাঁধে করে জল ভর্তি গ্যাস সিলিন্ডার নিয়ে সরাসরি হাজির হন ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি সঞ্জয় রাহার কার্যালয়ে। ঘটনার বিষয়ে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় রাহা কেন্দ্রীয় সরকারকে নিশানা করে এর দায় নিতে হবে বলেও জানান। অভিযোগ করলেন যে গত কয়েকদিন আগে উনি রান্না করতে দেখে হঠাৎ গ্যাসটা বন্ধ হয়ে গেছে। তারপরে মিস্ত্রি ডাকা হলো, মিস্ত্রি ওনাদের বললো গ্যাসের ভিতর জল আছে। ওনারা অফিসে গেছিলেন, কিন্তু গ্যাসটা ফেরত দেননি। তাদের ফেরত পাঠিয়ে সেই অভিযোগ করতে আমার কাছে এসেছে। এমনিতেই দিল্লির যে সরকার চলছে, সেই সরকারটা হচ্ছে জলের সরকার। তা গ্যাসের জল পাওয়া যাবে না তো কী পাওয়া যাবে? তাদের জলের সরকার চলছে সারা ভারতবর্ষ জুড়ে। গ্যাসের মূল্য 1000 টাকা একটা গ্যাস সিলিন্ডারের দাম। তা ওনারা গ্যাসটা বাঁচানোর জন্য মাঝে মাঝে কাছে রান্না করে। যদি এরকম জল পায়, গরিব মানুষ তারা কোথায় যায়? হ্যাঁ, জল বেরিয়েছে, আমি দেখলাম ওই স্ক্রু ড্রাইভার দিয়ে করে জলটা বের করা হয়। ওই তো গ্যাস নেই, সম্পূর্ণ জল রয়েছে। স্থানীয় ওই গ্যাস সংস্থার সঙ্গেও কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালাবেন বলেন। তবে কিভাবে ওই গ্যাস সিলিন্ডারে জল আসলো তা খতিয়ে দেখা হচ্ছে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।